নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজ আমি আপনাদের হাওড়া, কলকাতার বাইরের কিছু কিছু স্টেশনের সিন আপনাদেরকে দেখাবো। দেখুন, হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন। এই বাস স্ট্যান্ড থেকেই নেওয়া ফটো। এখন ট্রেনে করেই ফিরছি আমি হাওড়ার দিকে। হাওড়ার দিকে ঢুকতে গেলে কিছু কিছু ব্রিজ, ফ্লাইওভার আমরা ক্রস করতে হয়। প্রথম ফ্লাইওভার এই দেখুন, ফ্লাইওভারের নিচের সিনটা দেখুন। সামনে একটা দূরপাল্লার ট্রেন যাচ্ছে। প্ল্যাটফর্মের দিকে ঢুকছি। সেকেন্ড ফ্লাইওভার দেখা গেছে। এই যে হাওড়া প্ল্যাটফর্ম ঢুকে গেছিলাম। এখন দেখছেন সিঙ্গুর স্টেশন। সিঙ্গুর প্ল্যাটফর্মের দুই সাইডটা দেখুন, বেশি লোকজন নেই কিন্তু ফাঁকা। সিঙ্গুরের প্ল্যাটফর্মেই, আর সিঙ্গুরের টিকিট কাউন্টার সামনেই। আমরা আছি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন যাচ্ছি, দেখুন আমরা হাওড়া ব্রিজ যেটা আছে, সন্ধ্যার সময় 5টা বাজে হাওড়া ব্রিজের উপরে বাসে করে যাচ্ছি। সবে লাইটগুলো দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডার সময় লাইটগুলো দেওয়ার পরে দেখুন কি সুন্দর লাগছে রাস্তাগুলো। হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, যেটা আমাদের পুরনো ঐতিহ্যবাহী হাওড়ার ব্রিজ। নিচে গঙ্গা, পাশ দিয়ে বাইক, বাস, ট্যাক্সি, সারাদিন কত না কত গাড়ি যায় হাওড়া ব্রিজের উপর দিয়ে। পুরো ব্রিজটা দেখা যাচ্ছে একদম ব্রিজের মাঝখানের দিকে। এবার দেখুন আপনারা বালি ব্রিজ, সঙ্গে দক্ষিণেশ্বর মন্দির। বালি ব্রিজের পাশে দেখুন বাসও যাচ্ছে, ট্রেনও যাচ্ছে। দুই সাইডে দুটো বাস, মানে বাস গাড়ি আপ ডাউন করতে পারবে, মাঝখানে দুই সাইডে দুটো ট্রেন আপ ডাউন করতে পারবে, এতটাই বড়। এবার চলে আসলাম ডানকুনি জংশন। ডানকুনি জংশন এই যে, এখান দিয়ে যত লোকাল ট্রেন, দূরপাল্লা ট্রেন, সব ট্রেনই যায় এই জংশনের উপর দিয়ে। এবার ডানকুনি জংশনের ফ্লাইওভার দিয়ে দেখুন ট্রেন করে যাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। এই এই দৃশ্যটা অতুলনীয়, এত সুন্দর লাগছিল আমার, আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। ঠিক আছে, আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন। গুড নাইট।